কি ভাবছো ভাই লোক, মস্তান ভাই চেঞ্জ হয়ে গেছে না? ওটা আপেল না, আপেলটা সরিয়ে দিচ্ছে, বেদানা দুটো পরোটা আলুর দম ঘুগনি দিয়ে মাত্র 12 টাকা। ঠিক আছে, আপেলটা সাইড করে নিলাম। তো সবাই আপেল দিচ্ছে না, তাই আমি ভাবলাম আপেল দেবো, আমার আসলে বেদানা দিচ্ছি। বেদানা? আমাদের বাড়ির পাশে পরোটার দোকানে তরমুজ দিচ্ছে, তরমুজ, আর তুমি বেদানা দিচ্ছ? আরও কিছু বাড়াও, দুটো পরোটা, আনলিমিটেড তরকারি, একটা বেদানা, আর সঙ্গে থাকছে তোমার গাঁর। একবার শুধু এটা বলে দাও, দেখো তোমার দোকানে ফুড ব্লগারদের ভিড় লেগে যাবে। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? তো আজকের ভিডিওটা হতে চলেছে কিছু মানুষের মতন দেখতে প্রাণীদের নিয়ে। এরা আবার সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। তো চলো আর না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। সব ডিশ দিয়ে ডিমের পোচ, মাজা মাজা মাজা। একদম রামদেব বাবা টাটকা ডিম। প্রথমে বলো, তোমাকে দাদা বলবো না কাকা বলবো? দাদাই বলছি, ঠিক আছে? তুমি যে খাবারটা তৈরি করছো মাজা দিয়ে ডিমের পোচ, ওটা মানুষের খাবার জন্য না মানুষকে মেরে ফেলার জন্য, কোনটা? মানে কি বলবো? এই দেখো আমাদের এখানে নড়ে নড়ে পড়ছে, ঠিক আছে? না বাকি আছে, দাঁড়াও। এবার চিপস পড়বে। মাজা আর চিপস কোম্পানির মালিক যদি দেখে তাদের প্রোডাক্টের উপর এত অত্যাচার করছো তুমি, ওই ডিমের পোস্ট তোমার পেছনে ভরে দেবে, বুঝতে পারলা? সেই জন্য বলছি তুমি সাবধানে থেকো এরকম ভিডিও করার আগে। শুনলাম নাকি ইনো বিরিয়ানি চালু করেছো? একদম দাদা। দাদা ইনো বিরিয়ানি আবার হয় নাকি দাদা? ইনো বিরিয়ানি হবে না কেন? তাহলে এখানে ইনোটা হালকা করে দিয়ে দেবো, একদম ইনো বিরিয়ানি। ইনো বিরিয়ানি। দাদা একদম হালকা করে দিয়ে দিবে। তুমি এরকম ফুড ব্লগারদের কথা শুনে যদি করতে যাও কোনো খাবারে, তাহলে তোমার দোকান কবে দেখবা হালকা করে বন্ধ করে দেবে, তুমি বুঝতেই পারবে না। আরে দাদা কি করছো দাদা? মাথা মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। ইনো বিরিয়ানি আবার কি? আরে দাদা এ তো খাবারই জিনিস দাদা। আচ্ছা হজম হয়ে যাবে? হজম হয়ে যাবে। বিরিয়ানির মধ্যে ইনো দিয়ে দিচ্ছ? ইনো দিয়ে দেবো। দাদা আর কি? ইনো খাবার জিনিস তো সবাই জানে, তাই বলে বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছ খেয়ে হজম হবে বলে? ধরো তোমার কাছে বিরিয়ানি খেতে এলো, কিন্তু তুমি কি করলে, ওই বিরিয়ানির উপর হালকা করে ইনো দিয়ে দিলে। সে বিরিয়ানিটা খেলো, জানে না। পরের দিন সকালে তার পেট খারাপ, আগে এসে তোমার স্যাটা ভাঙবে, তারপরে তোমার দোকানের স্যাটাটা ভেঙে দিবে, বুঝতে পারলা? সেই জন্য বলছি ফুড ব্লগারদের কথা শুনে কোনো খাবারে এক্সপেরিমেন্ট করতে যেও না। কারণ ফুড ব্লগারদের মেন উদ্দেশ্য থাকে ভিউজ। ওরা ভিউজের জন্য অনেক কিছু নিয়ে আসবে তোমার কাছে, তোমাকে ঠিকঠাক থাকতে হবে। এটা ভালো করে মাথায় রেখো। আপনার বুদ্ধি ভালো। তো গাইস আমি এখানে দই বড়া আরে ওটা বাড়া নয়, ওটা দই বড়া। আর চিকেন প্যাটিস খাচ্ছি। তো তোমরা কে কে খাবে? আমরা কেউ খাবো না, তুমি আর তোমার বর মিলে খাও দই বড়া ভালো করে। দই বড়া? হাট বাড়া চোখের সামনে থেকে। আরে ভাই, বাদিকে মা ডান দিকে বাপ, বাদিকে মা ডান দিকে বাপ। হ্যাঁ শুনতে পারছি, তারপরে বল। ছোট ভাইকে রোস্ট করা কিছু কিছু রোস্টারদের স্বভাব। তাহলে আমি বলছি ভালো করে শোন। বাঁ দিকে মা ডান দিকে বাপ, তোকে রোস্টাররা বাল দিয়েও পাত্তা দেয় না, এটাই রোস্টারদের স্বভাব। কি করবি বল? তুই মনে হয় আমি যেটা বললাম সেটা বলতে গেছিলি, ভুল করে ওইটা বলে ফেলেছিস, তোর মুখ দেখেই মনে হচ্ছে। এটা শিলিগুড়ি শহর বড় ভাই, এখানে জিও টাওয়ার আর ছেলেদের পাওয়ার এভেলেবেল। এভেলেবেল? আমি এটাই বলতে চাইছি যে ওরা শিলিগুড়ির ছেলে, ওদের পাওয়ার এভেলেবেল। শিলিগুড়িতে কারেন্ট বন্ধ থাকলে কোনো প্রবলেম হয় না, ওখানকার ছেলেপেলের পাওয়ার এভেলেবেল, সেই জন্য ওদের পাওয়ারে লাইট জ্বলে। আমরা মুর্শিদাবাদের ছেলে বস। তুই কোথাকার ছেলে আমি জেনে কি করব? আমি কি তোকে একবারও জিজ্ঞেস করেছিলাম বানা যে তুই কোথাকার ছেলে, তাই বলছিস? আমাদিকে দেখে কিছু কিছু রোস্টারদের জলে।
আর আমরা সেই সব রোস্টার দিকে রাখি বানার তলে। শোন, একটা কথা বলছি, আমরা জানি যে তুই কথাটা ভুল করে বলে ফেলেছিস, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে নতুন মোবাইল কিনেছিস, আর ইনস্টাগ্রামে এমডি শহীদুলের ভিডিও দেখে ফেলেছিস, সেজন্য বানিয়েছিস। তো তোকে আর কিছু বলবো না, কারণ বললে তুই কানতে লাগবি। ওরে বাবারে, এ তো ভয়ঙ্কর মেকআপ। এ কোনো সাধারণ মেকআপ নয়, এটা হলো এশিয়ান পেইন্টের মেকআপ। কবি বলেছেন, একটা মেয়ের ঠোঁটে যে পুষ্টি থাকে তা অন্য 10টি ফলেও থাকে না। কবি আমার বাল বলেছে? কোন কবি বলেছে একবার শুধু নামটা বল, তারপরে দেখছি। আর তোমাদেরকে বলছি, এর কথা শুনে কাউকে আবার কিস করতে চলে যেও না, তাহলে তোমাদের ভাগ্যে কষ্ট আছে। কি ভাবছো ভাই লোক, মস্তান ভাই চেঞ্জ হয়ে গেছে? না না, মস্তান ভাই কেন চেঞ্জ হবে? ও তো চুদির ভাই ছিল, থাকবে, আছে। না, মস্তান ভাই নিউ লুকে ফিরে এসছে, বুঝছো? বললাম না, এই চুদির ভাই জীবনে পাল্টাবে না, দুনিয়া পাল্টে যাবে কিন্তু এ পাল্টাবে না। এ ছাপড়ি ছিল, এখনো আছে, শুধু নতুন নতুন চুল কালার করে নিজেকে মডিফাই করে আসে চুদির ভাই। খুব সুন্দর একটা জাদু দেখাচ্ছি, দেখাও কাকা, মেলা দিন জাদু দেখিনি। লক্ষ্য করো। কোথায় গেল? বাহ কাকা বাহ, কি জাদু দেখালে, আমি তোমার ফ্যান হয়ে গেছি। তোমার হাতের পাশ দিয়ে মোবাইলের কভারটা দেখাই যাচ্ছে, তুমি 10-এ 10 পাইছো কাকা, 10-এ 10। তুমি আমাকে জাদু শিখিয়ে দিও, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইবটা কেন করছো না? করে দাও। তো চলো, বাই।